হাই বন্ধুরা, শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। আমি চাপা মুখার্জি চলে এলাম দুপুরে খাবার ভিডিও নিয়ে, খাবার টেবিলে। এতক্ষণে মনে হয় আপনারাও সবাই খাবার টেবিলেই আছেন। আর কেমন আছেন সেটা জানাবেন বন্ধুরা, আমার ভালোবাসা নেবেন। আর কি কি রান্না হলো আপনাদের আজকে বন্ধুরা? প্রচণ্ড রোদ, কালকে যেমন প্রচণ্ড রোদ হয়েছিল, রোদ হওয়ার পর বন্ধুরা রাত্রিতে সন্ধ্যে 7টার সময় আমি ডিউটি যাব, ঝমাঝম বৃষ্টি আরম্ভ হয়ে গেল। একবার আধা ঘন্টা ধরে বৃষ্টি, একবার মুষলধারে বৃষ্টি। তারপর আর হয়নি বন্ধুরা, ছেড়ে গেল। আজকে সকাল থেকে একদম ঝলমলা রোদ, একদম পরিষ্কার নির্মল আকাশ, পরিষ্কার রোদ। তা বন্ধুরা, তার সঙ্গে বলি কেমন আছেন, আমার ভালোবাসাটা নেবেন। আপনাদের ভালোবাসার জন্যে আমিও ভালো আছি। যেহেতু আপনারা ভালোবাসেন আমাকে, আমি কেন ভালো থাকবো না বলুন বন্ধুরা। আগামীকাল একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি যেতে পারি জানাবো, না যেতে পারলে হয়তো বৃহস্পতিবারে হতে পারে একটা। আর আমি যে বড় সাপটা দেখিয়েছি বন্ধুরা, দেখেছেন তো? আমাদের বাড়ির পাশেই পুকুরে ওই সাপটা ধরা পড়লো, তখনই ধরলো, জাল কাটছিল দেখলেন, তখনই ধরলো লোক এসে। মাঝে মাঝেই চলে আসে বন্ধুরা, ফরেস্ট থেকে বেরিয়ে চলে আসে সাপ, আর তখনই হয় পুকুরে, নালে মুরগির খাঁচা খাঁচে, জঙ্গল টঙ্গল আছে তো, মানে অনেক জায়গা কেনা পড়ে আছে সেই সব জায়গাগুলোতে। আর আমাদের এখানে পুকুর আছে অনেকগুলো, পরপর পরপর পুকুর। পুকুরের মধ্যে জাল টাঙানো আছে, পাখিটা মাছ খেয়ে নেয় বলে সে জাল ছিঁড়ে গেছে, সেই জালে মাছটা আটকে গেছে, জড়িয়ে গেছে। দেখলেন তো ব্যাপারটা, ওটা অজগর সাপ। আমি খুব একটা সাপকে ভয় পাই না বন্ধুরা, তবে সাপে ছোবল মারতে গেলে তো ভয় তো পাবোই। তবে এমনি সাপ দেখলে যে আমি যে খুব ভীতু তা না, কারণ ছোটোবেলায় আমি অনেক সাপ মেরেছিলাম, বড় বড় জাত সাপ মেরেছিলাম, এটা আমার রেকর্ড। তারপর পরবর্তীতে আমাকে সবাই বারণ করলো যে সাপ মেরো না, কারণ বিয়ে হয়ে গেছে, সন্তানাদি হবে, এই জন্যে সাপ আর মারা বন্ধ হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে, আর এখন তো বন্ধুরা, তখনকার দিনে সাপ মারতো, সাপ দেখলেই সাপ মারতো। আর এখনকার বন্ধুরা সাপ তো মারা আইনে নেই, আর মারা উচিতও নয়, কারণ যেহেতু সাপ থাকলে তবে সাপের বিষ ওষুধ তৈরি হয় আমাদের, যার জন্যে সাপকে রাখা হয়, ফরেস্টে ছেড়ে দেওয়া হয়। আমাদের এখান থেকে লোক আসে, সে ফরেস্টে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। তো যাই হোক, সাপের পর্ব শেষ হলো। আসুন বন্ধুরা, তাড়াতাড়ি আসুন, খুব শর্ট টাইম এবার, তাড়াতাড়ি আসুন, অনেকক্ষণ গল্প করেছি, খাবারটা দেখিয়ে দিই কী কী রান্না করেছি বন্ধুরা। এই যে গরম গরম, এই যে ভাত, এই যে গরম গরম ভাত, আর এই 1 2 3, 1 2 3, এইগুলো, এই বড়াটা হলো বন্ধুরা চাল কুমড়োর পাতা, আলু খুব সরু সরু করে কেটে, পোস্ত আর সর্ষে বেটে ওকে মাখিয়ে, আলুটাকে ভেজে মাখিয়ে, তারপর ওর ভেতরে পুর ভরে দিয়ে পাতাটাকে এপিট ওপিট করে তেলে সেঁকে সেঁকে ভাজা। এই এই 3টে বড়া। আর এই যে বড়াগুলো দেখছেন, এই যে বড়া বন্ধুরা, এটা হলো শেফালি ফুলের পাতার বড়া, বেসন দিয়ে, এটা শেফালি ফুলের পাতার বড়া। এটা লাল ডাঁটা, কাটোয়ার লাল ডাঁটা, কাঁঠালের বিচি, ঝিঙে, আলু, মিষ্টি কুমড়ো, এটা দিয়ে একটা তরকারি করেছি। আলু আর উচ্ছে চচ্চড়ি, অনেক দিন খাইনি বন্ধুরা, আলু উচ্ছে চচ্চড়ি, 5 ফোড়ন দিয়ে শুধু চচ্চড়ি, আর কিছু না। আর তার সঙ্গে করেছি বন্ধুরা, এই দেখেন, চুনো মাছের চচ্চড়ি তো খাচ্ছি এখন, খুব ভালো চুনো মাছ আসছে আমাদের এখানে, মানে আমার বাড়িতে আসছে। তা এই যে চুনো মাছের টক, পাকা তেঁতুল দিয়ে চুনো মাছের টক করেছি বন্ধুরা আজকে। আজকে একটু টক খেতে মনে হলো। এই যে তার সঙ্গে আছে বন্ধুরা, এই যে দেখুন, এই যে মাছের, আলু দিয়ে মাছ দিয়ে, এই যে 4 পিস মাছ আলু দিয়ে মাছ দিয়ে করেছি। এই যে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল ঝোল করেছি 4 পিস মাছ। তবে বলবেন 4 পিস কেন বন্ধুরা? খাই তো আমি ভাত তো একটুখানা, তো আমি তো খাবো এইগুলো, এইগুলো না খেলে আমার পেট ভরবে কি করে বলুন তো? ভাত তো আমার এইটুকু ভাত, তাহলে এগুলো খেতে তো হবেই আমাকে, ওই জন্যে খাই। আর যেদিন খাই না, যেদিন পাই না সেদিন খাই না বন্ধুরা। এই যে
এবার আসি বন্ধুরা। বলবেন বাবা রাক্ষস নাকি? হ্যাঁ বন্ধুরা, না না, এইভাবেই খাই, যেদিন হয় খাই। এই হলো কথা বন্ধুরা। আমার ভালোবাসা থাকলে নেবেন। আপনারা ভালো থাকবেন, খাওয়া দাওয়া সেরে নেন। আসি, টাটা, বাই বাই।